আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে ইফতার স্পেশাল একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন স্বাস্থ্যকর কিছু ইফতার স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে আজকের রেসিপিটি তাদের জন্যই। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই ডেজার্টটি। চলুন দেখে নেই তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা মিক্সিং বলে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। তারপরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ইলেকট্রিক বিটারটা যদি হাতের কাছে না থাকে তাহলে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে কিছুক্ষণ বিট করে নিলেই খুব সুন্দর একটা ফোমি ভাব আসবে। তো আমি 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর এই হুইপ ক্রিমটা কোথায় পাওয়া যায় অনেকেই প্রশ্ন করেন। আপনারা যে কোনো বড় সুপার শপে কিন্তু এই হুইপ ক্রিমটা পেয়ে যাবেন। স্বপ্নতে কিংবা মিনা বাজারেও কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। তো 2 মিনিট বিট করে নেওয়ার পর খুব সুন্দর একটা এরকম ফোমি ভাব এসেছে ক্রিমটাতে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তেমনই দিবেন। আমি এখানে আধা কাপ দিলাম। তারপর এখন প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ টক দই। আর এই টক দইটা আমার ঘরে তৈরি করা। দইয়ের রেসিপিটা আপনাদের সাথে কিন্তু আমি অনেকদিন আগে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দইটা দেওয়ার পর আবার 40 সেকেন্ড মতো আমি বিট করে নিচ্ছি। 30-40 সেকেন্ড বিট করে নিলে হবে, বেশি সময় ধরে বিট করতে হবে না। আর তো প্রায় 40 সেকেন্ড বিট করে নেওয়ার পর খুব সুন্দর একটা ফোমি আর খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়েছে, এই যে দেখুন। তো আমি এখন বিট করা বন্ধ করে দিয়েছি আর ক্রিমটা ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা মিক্সিং বলে আঙ্গুর নিয়ে নিচ্ছি। আঙ্গুরগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কিছু কালো আঙ্গুর, দিয়ে দিচ্ছি এখানে আনার দানা, তারপর দিয়ে দিচ্ছি এখানে তরমুজ ছোট টুকরো করে নেওয়া। আর তরমুজের বিচিটা কিন্তু আমি ফেলে দিয়ে তারপর টুকরোগুলো করেছি। দিয়ে দিচ্ছি এখানে কিছু ড্রাগন ফ্রুট টুকরো, আর দিয়ে দিলাম এখানে আপেল কিছু টুকরো করা। আর আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা থেকে এখানে আমি অর্ধেক ক্রিম দিয়েছি, পুরো ক্রিমটা কিন্তু দেইনি, বাকি অর্ধেক ক্রিম রেখে দিচ্ছি। অন্য একটা রেসিপিতে বাকি ক্রিমটা আমি ব্যবহার করব, ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে। তারপর আমি এখানে অর্ধেক ক্রিম দেওয়ার পর সবগুলো ফলের সাথে মিশিয়ে নিয়েছি। আর ফলের সাথে মেশানোর পরই কিন্তু এই ডেজার্টটি তৈরি। তবে এখন না, এটা ঘন্টাখানিক ফ্রিজে রাখার পর একদম পুরোপুরি রেডি হবে। তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর সমান করে নিচ্ছি। তারপর উপর দিয়ে কিছু ফল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। সাজানোটা একদমই অপশনাল, যার যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তো আমি খুব সিম্পলভাবে একটু সাজিয়ে নিলাম। তারপরে এই বাটিটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি ঘন্টাখানিক। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রাখার পর এখন কিন্তু একদমই তৈরি এটা খাওয়ার জন্য। এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয়। ইফতারে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ইফতারের ঘন্টাখানিক আগে তৈরি করে ফ্রিজে রেখে দিলে ইফতারের সময় ফ্রিজ থেকে বের করে শুধু সার্ভ করবেন। আর এটা স্বাস্থ্যকরও বটে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ডেজার্টটি অনেক বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা কেন, ছোট বড় সবাই পছন্দ করবে। অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।